আসসালামু আলাইকুম। আমরা যারা স্কুলে পড়ি তাদের অনেকের পরীক্ষায় দেখা যায় চিত্রাঙ্কনের মধ্যে কাঁঠাল অঙ্কন থাকে। আজকের এই ভিডিওটা থাকবে কাঁঠাল অঙ্কন নিয়ে। আমি এখানে কাঁঠালটা শুধু হাত দিয়েই অঙ্কন করার চেষ্টা করেছি। আর যাদের কাঁঠালের এই বডিটা আঁকতে সমস্যা হয় তারা এখানে ছুরি ইউজ করতে পারো। ছুরি ইউজ করার ক্ষেত্রে দুই ধরনের ছুরি থাকবে, একটা থাকবে বড় আর একটা থাকবে ছোট ছুরি। আজকের এই ভিডিওতে খুব সহজে এবং রিয়ালিস্টিক কাঁঠাল কিভাবে আঁকা যায় সেটাই দেখানোর চেষ্টা করেছি। কাঁঠালের শেপটা শেষ হয়ে গেলে আমরা রং করব। কাঁঠালের গায়ে যে কাটা কাটা অংশগুলো থাকে সেটা আমরা রং করার পরে দিব। এর কারণ হচ্ছে আমি অন্য ভিডিওতেও বলেছি যে রংটা ভেতরের অংশে যদি কোনো কাজ থাকে সেটা রং করার পরে করলে তাহলে রংটা কালো হয়ে যায় না, কারণ আমরা এখানে ছবি আঁকার ক্ষেত্রে পেন্সিল ইউজ করি। তাই আমরা ভেতরের অংশে যে কাটা কাটার মতো অংশ আছে সেটা আমরা রং করার শেষে দেব। এখানে আমি প্রথমে হলুদ রংটা হালকা করে দিয়ে দিয়েছি। হলুদ শেষ হয়ে গেলে এখানে সবুজ কালারটা ইউজ করব। সবুজ কালার বলতে এখানে লাইট যে সবুজ কালারটা হয়, অনেকে এটাকে টিয়ে কালার বলো, সেই কালারটা এখানে ইউজ করবা। এই রংটা একদম গাঢ় করে ভালো করে দেওয়ার চেষ্টা করবে। সবুজ কালারের রংটা দেওয়া শেষ হলে এই রঙগুলোকে আমরা হাত দিয়ে ঘষে নিব। এর আগের ভিডিওগুলোতেও আমি বলেছি যে রংটা আমরা যেহেতু মোম রং ইউজ করেছি তাই রংটা হাত দিয়ে ঘষে নিলে রংটা পুরো একদম গাঢ় মনে হবে আর রংটা ছবির সাথে মিশে যাবে। এরপর আমরা পেন্সিল দিয়ে যে ছবিটা এঁকেছি সেটা হাইলাইট করে দিব। রং করা হয়ে গেলে পেন্সিল দিয়ে এবার আমরা কাঁঠালের গায়ে যে কাটা কাটা অংশ থাকে সেটা এভাবে দিয়ে দিব। কাঁঠালের আবরণটা শেষ হলে কাঁঠালের ভেতরের কাটা কাটা অংশগুলো কিভাবে দেবে, এক্ষেত্রে তুমি আমি যেভাবে দিয়েছি এটাও ইউজ করতে পারো বা খুব সহজে জাস্ট ভি এর মতো দিয়ে কাটা কাটা করতে পারো, কিন্তু আমার কাছে এটা দিলে রিয়েলিস্টিক মনে হয়। শেষ পর্যন্ত দেখো এই অঙ্কনটা, তাহলেই বুঝতে পারবে। কাঁঠালের পুরো বডিতে এভাবে গোল করে 4 কোণা বা 5 কোণা শেপ করে এভাবে এঁকে দিবে পুরো বডিটা। আমার মতো এখানে বিভিন্ন রকমের শেপ না ইউজ করে শুধু গোল দিয়ে দিলেও হবে, ছোট ছোট করে গোল গোল করে এঁকে দিবে পুরো বডি। এরপর এই গোলগুলোর মধ্যে এভাবে ছোট ছোট করে পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিবে। ভেতরের অংশটা যদি এভাবে দাও তাহলে দেখবে যে আমরা রিয়েল যেই কাঁঠালগুলো দেখি ঠিক সেরকম মনে হচ্ছে। কাঁঠাল শেষে আমার কাছে মনে হলো যে দুটো পাতা দিলে ছবিটা আরও একটু ভালো লাগবে, তাই আমি এখানে দুটো পাতা দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি মনে হয় যে পাতাটা ঝামেলা তাহলে দিও না।
আজকের এই কাঁঠাল আঁকাটা তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ভিডিওটি শেয়ার করে আশা করি সবার কাছে ছড়িয়ে দেবে। এভাবে সহজে ছবি আঁকা শেখার জন্য তোমরা তোমাদের বন্ধুদেরকেও আমাদের পেজে ইনভাইট করতে পারো। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।